গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বেশ ভালো আছি, বিন্দাস আছি। আজকে কলকাতায় নেক্সট দিন, আজকে স্যাটারডে। আমি আজকের দিনটা আছি, কালকে চলে যাওয়ার কথা আছে, চলে যাব কালকে। তো ছাদে এসেছি। নর্মাল আমি যেরকম ছাদে এসেই কথা বলি যেখানেই যাই, কারণ ঘরে সবাই এত চারিদিকে বকবক গল্প করে যে ডিস্টার্ব হয় বলে আমি ছাদে চলে আসি। তো যথারীতি দাদার তো 4তলাতেই ফ্ল্যাট, দাদারও। তো ছাদে এসেছি। তো এই ভীষণ বিজি। সামনেই হচ্ছে মেন রাস্তা যাকে বলে, বুঝতেই পারছো তোমরা, গাড়ি ফাড়ির আওয়াজ পাচ্ছ। আমি ছাদ থেকে নেমে আসার পর দেখছি যে দেখো চৈতি কি বানাচ্ছে। এই দেখো আজকে চৈতি এখানে বানাচ্ছে কুলের আচার। আচ্ছা চৈতি, এর মধ্যে কি কি আছে বলো। এর মধ্যে সর্ষে দিয়েছি, মৌরি, মেথি, কালো জিরে, গোটা শুকনো লঙ্কা আর একটুখানি রাঁধুনি দেওয়া আছে। আচ্ছা, মোটামুটি 5 ফোড়নের সমস্ত মশলাগুলোই এখানে আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তেলের মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে তারপরে কুলটাকে দিয়ে দিয়েছি। এরপরে কুলের মধ্যে দেবে নুন আর হলুদ দিয়ে বেশ একটু কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। আর একটু চিনি দেব। গুড় বা চিনির এই মাপটা কিন্তু নিজের অনুযায়ী, যতটা কুল যেভাবে মিষ্টি হবে, যেরকম মিষ্টি খাবে হ্যাঁ সেইভাবে। এগুলো কিন্তু কোনো মাপ বলা হচ্ছে না। অনেকে তো একটু টক টক খেতে পছন্দ করে, অনেকে আবার একটু বেশি, আমরা একটু মিষ্টি ভালোবাসি বেশি। কিন্তু গুড়ের সঙ্গে চিনিটা দিলে মিষ্টিটা একটু ভালো হয়, যে কোনো চাটনিতেই। ব্যাস এই দেখো সুন্দর করে কুলগুলোকে একটু ভেঙেও দিতে হবে, তাহলে ভালো মিষ্টিটা ঢুকবে। এই যে ব্যাস মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে চৈতি উপর থেকে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে দেবে। এই দেখো কুলের আচার রেডি হয়ে গেছে। ব্যাস চৈতির পর এবার আমি এসেছি রান্নাঘরে। দাদা সজনে বললো করতে, সেই জন্য করতাম। সজনে ফুলের ঝালদা তো হয়ে গেল, এবার বানাবো খাসির মাংস। এই যে এখানে সমস্ত বেটে নিয়েছে, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, আর এই যে তেজপাতা, গরম মশলা রেডি করে নিচ্ছে। আর এখানে আলুগুলো একটু ভেজে দিচ্ছি। আর কুকারের মধ্যে দই আর হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করা ছিল মাংসটা, সেটাকে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এই দেখো আমার খাসির মাংস রেডি হয়ে গেছে। কেউ তো নেই, সবাই যে যার খেয়ে ডিউটি চলে গেছে। আমি আর চৈতি আছি। এই যে চৈতি খেতে দিচ্ছে। এখানে এই যে এত আইটেম দেখছো, ওদের কিন্তু রান্নার লোক আছে, সে করে দিয়ে গেছে। এটা দেখো চিংড়ি মাছ আলু দিয়ে করেছে, আর এঁচোড়ের তরকারি। খাওয়া দাওয়ার পরে আমরা বসেছি একটুখানি দুধ পুলি করে দেবো বলে। কালকে পাটিসাপটা করেছিলাম, আজকে একটু দুধ পুলি করবো ভেবেছি। তো সেই জন্য আমি আর চৈতি গড়তে বসেছি। এই যে গড়ে দুধটা ফুটছে, ব্যাস তারপর যেভাবে করে সেইভাবেই একটু করে দিই, তাহলে এখানে সবাই খাবে। ওই জন্য পুলিগুলোকে ইয়ে নিয়ে এসেছিলো দাদা, খোয়া ক্ষীর নিয়ে এসেছিলো, মানে যেটাকে বলে মাখা সন্দেশ, সেটাকে পুর দিয়ে পুলিগুলোকে তৈরি করে নিচ্ছি। ব্যাস পুলি পিঠে তো রেডি হয়ে গেল। তারপর আমি আর চৈতি বেরোলাম একটু বাজারে যাব বলে। গুড ইভিনিং। যাচ্ছি কেক কিনতে। কেন সেটা তোমাদেরকে বলছি, দাঁড়াও।
দাদাদের ফ্ল্যাটের নিচেই 12 মাস একটা ফুচকাওয়ালা বসে, খুব ভালো ফুচকা বানায়। এই যে দেখো দাদাদের ফ্ল্যাট ওর নিচেটাতেই। তো চৈতিকে বললাম চলো একটু করে দুজনে মিলে ফুচকা খাই। না দেখুন বড়দা ধরুন, আমাকে বলেছে আমি যে আপনি কি নেবেন আপনার জন্য। ও বাবা দাদা ফুলটা ধরুন। হ্যাপি বার্থডে টু ইউ। দিদি বলো। হ্যাঁ, এটা আমার ব্লগের জন্য হচ্ছে। আসলে আজকে আমার ভাসুরের জন্মদিন। হ্যাঁ, আমি এখানে এসে শুনলাম, তো চৈতি তো ছিলই, তো তাই জন্যে দুজনে মিলে গেলাম, কেক নিয়ে এলাম। তো সেই কেক কাটা হচ্ছে আর একটু মজা হচ্ছে, ব্যাস। আবার কি না খাবে যখন না না না, ঠিক আছে ঠিক আছে, ঠিক ঠিক। কেকটা কাটিং এর পরে এখানে একটু সান্ধ্য আড্ডা বসেছে, সবাই মিলে একটু গল্পগুজব হচ্ছে। হ্যালো হ্যালো। ব্যাস ডিনার টাইম হয়ে গেছে। বৌমা বানালো এটা সসেজ আর একটা সস, মেয়োনিজ আর কি সুন্দর কাসুন্দি দিয়ে বানালো। আর এই যে খাসির মাংস আর ভাত খাওয়া হয়ে গেছে। তারপরে মনে পড়েছে যে স্যুটটা করতে ভুলে গেছি। যাই হোক, তোমাদেরকে খাওয়ার শেষটাই দেখালাম। আমরা এখন 4 জন খাচ্ছি। এটা বৌমা বানালো মিষ্টি দই আর স্ট্রবেরিকে পেস্ট করে ওর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে, খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। কতক্ষণ? মর্নিং। কাল তো আমি ভিডিওটা শেষ করতেই পারিনি, রাত হয়ে গেছিলো। কালকে আমার ভাসুরের জন্মদিন ছিল, এটা আমরা আগে জানতাম না, এখানে এসে জানতে পারলাম যে দাদার জন্মদিন। চৈতি বলল, তো ভালোই হলো। তো দেখলেই আমি আর চৈতি গেলাম, একটা ছোট্ট করে কেক নিয়ে এলাম। তারপরে আমরা জানতে পারলে যেটুকু আমার শ্বশুরবাড়িতে আমরা করি, তো ছোট্ট করে একটা খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো। আবার রাতও হয়ে গেল, খেতে খেতে অনেক গল্প করতে করতে, তার আমি ভিডিওটা শেষ করতে পারিনি। ঠিক আছে, চলো, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে চলো, আজকেও একটা বলে দিই, আজকে আমি চিত্তরঞ্জন ফিরে যাব, 12টা নাগাদ বেরোবার কথা আছে। বাসই ধরবো, ট্রেনের তো কোনো ইয়ে নেই। তো ঠিক আছে, চলো, তোমাদের সাথে নিশ্চয়ই কিছুটা হলেও শেয়ার করব। টাটা।